ফিন্নারে, জাহান্নামে তা নিক্ষেপ করা হয়েছিল। মুনযু সাবিনা খরিফান, 70 বছর আগে, 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, ফেলা হয়েছিল। ফাহুয়া ইয়াহবি ফিন্নারে আল-আন, এখন গিয়ে জাহান্নামের তলায় পৌঁছিল, পড়লো, আওয়াজ হইল, আল্লাহু আকবার। হাত্তা ইনতাহা ইলা কারিহা, তার একবারে নিচে গিয়ে এখন গভীরতায় পৌঁছিল। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। এই জাহান্নামীরা থাকবে। তারপরেও যদি মুসলিমদের ভয় না হয়, তো কাফেরকে জাহান্নাম, যে জাহান্নামই বিশ্বাস করে না, পরকালই বিশ্বাস করে না, হিসাবই বিশ্বাস করে না, জবাবদেহি বিশ্বাস করে না, তাকে আর কি বলতে পারেন? আল্লাহ পাক যেন ফাসিক মুসলিমদেরকে হিদায়াত করেন, জালেম মুসলিমদেরকে আল্লাহ পাক হিদায়াত করেন, বেনামাজি মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন ঈমানের উপর রাখেন। জাহান্নামের স্তর সম্পর্কে আলোচনা করব। তারপরে জাহান্নামের যেমন দরজা রয়েছে তেমন স্তরও রয়েছে। তাহলে দরজাও রয়েছে 7টি, আর স্তরও রয়েছে। আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে হবে, নিম্ন স্তরে হবে। আর সবচেয়ে হালকা স্তর জাহান্নামের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে হালকা আযাব আমার চাচা আবু তালেবকে হবে। কারণ সে মুসলিম হয়নি, কিন্তু সেই ব্যক্তি আমার খুব সহযোগিতা করেছে, ইসলামের অনেক খেদমতি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জুলম অত্যাচার থেকে, কাফেরদের যে জুলম অত্যাচার হতো তা থেকে রক্ষা করে। যতদিন আবু তালেব বেঁচে ছিল, হাতের আঙ্গুল উঠিয়ে কোনো কাফের সাহস হতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবে। বেলাল, আম্মার, সুহাইব, আবু বকর, ওমর, তাদের জুলম অত্যাচার করতো, কিন্তু কখনো সাহস হয়নি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলবে। কিন্তু যেই দিন ইন্তেকাল হয়ে গেছে আবু তালেবের, সেই দিন থেকে তাদের সাহস বেড়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর দিয়ে গলা টিপে ধরা ইত্যাদি, এই ধরনের যতগুলি জুলম অত্যাচারের কথা সিরাতুন নবীর কিতাবাদিতে রয়েছে, এইগুলি সব হয়েছে আবু তালেবের ইন্তেকালের পরে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আহওয়ান আহলিন নার, সবচাইতে হালকা আযাব জাহান্নামে হবে আমার চাচাকে। আর এরকম অন্য কেউ হইতে পারে, রাজুলুন, এক ব্যক্তি যাকে 2টি নালাইন দেওয়া হবে, 2টি স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, 2টি স্যান্ডেল মিন্নার, জাহান্নামে পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগু, যেই 2টি স্যান্ডেল জাহান্নামের আগুনের পরে থাকার কারণে তার যে মাথার খুলি রয়েছে, দিমাগ, মাথার মগজ রয়েছে, টকবক করে ফুটতে থাকবে, ইয়াগলি, ফুটতে থাকবে। এই হচ্ছে সবচেয়ে হালকা স্তর। আর সবচাইতে শক্ত আযাব হবে মুনাফিকদের, যারা অন্তরের মুনাফিক, মানে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, আখিরাতে বিশ্বাস ছিল না, জান্নাত জাহান্নামে বিশ্বাস ছিল না, কিন্তু মুসলিম সমাজে বসবাস করত, যেমন মদিনার সমাজ মুসলিম সমাজ। মক্কায় এই জন্য মুনাফিক পাওয়া যায় না, কাফের সমাজে মুনাফিক তৈরি হয় না। আমি এই কথাটি আমার এর আগের অনেক আলোচনাতেই বলেছি, কারণ অনেকেই বিষয়টিকে হয়তো বুঝবে না যদি এভাবে না বললে। মুনাফিক কখন তৈরি হয়? যখন দেখে যে মুসলিমরা শক্তিশালী, সুতরাং এখানে যদি স্বার্থ হাসিল করতে হয় তাহলে মুসলিম পরিচয় দিয়েই স্বার্থ হাসিল করতে হবে, মুসলিম পরিচয় দিয়েই ভোট নিতে হবে, মুসলিম পরিচয় দিয়েই নেতৃত্ব করতে হবে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদেরকে ধোঁকা দিতে হবে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদের ক্ষতি করতে হবে। এটা সাধারণত করে মুসলিম সমাজে। কিন্তু যেখানে কাফের সমাজ, মুসলিম সমাজ, সেখানে মুনাফিকের কি দরকার? সে তো জানছে আমি তো জাদরেল, আমি যা ইচ্ছা তাই করবো, আমাকে বাধা দেবে কি, আমার ভয় কিসের আছে আবার? এই জন্য মক্কায় কোনো মুনাফিক তৈরি হয়নি। মক্কায় কাফের, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, এরা নেতৃত্বে রয়েছে। আমাদের আবার কপটতার কি প্রয়োজন আছে? মনে কিছু রাখবার, ওপরে কিছু করবো, এইসবের প্রয়োজন নেই। কিন্তু মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওস গোত্র, খাজরাজ গোত্র, আনসারীদেরকে পেয়ে গেলেন, তখন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক দেখলো যে ইসলামের ক্ষতি করতে হলে এখন কলিমা পড়া লাগবে, কলিমা পড়তে হবে, ভিতরে ঢুকে গিয়ে ক্ষতি করতে হবে, আর না হলে বেঁচে থাকাও যাবে না, শান্তিতে থাকাও যাবে না, আর দূর থেকে আবার ক্ষতিও করা যাবে না। যদি বাইরে থাকিও আর বেঁচেও থাকি তো ইসলামের ক্ষতি করা যাবে না ওই রকম, যেই রকম ক্ষতি করতে পারবো ভিতরে ঢুকে গেলে। তখন মুনাফিক তৈরি হয়েছে। 1000 লোক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাচ্ছেন। গেল কিছু দূর যাওয়ার পরে কি হলো? মুনাফিকরা, এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যারা ইসুল মুনাফিকদের নেতা এই উম্মতের, সে 300 লোক নিয়ে বেরিয়ে আসলো যে আমাদের তো পরামর্শ নেন না, আমাদের পরামর্শ, আবু বকরের পরামর্শ নেবেন আপনি, উমরের পরামর্শ নেবেন, আমাদের যখন রাখবেন না পরামর্শে, আমাদের কি বা প্রয়োজন, আমরা চললাম। ও তো আগে থেকে বলে দিতে পারতো যে যাবো না, না রাস্তায় গিয়েছে যাতে করে ওই যে 700 আছে তাদেরও মনোবল ভেঙে যায়, তারাও পালিয়ে আসে। আর এইভাবে মুসলিমরা হেরে যায়।
কুরাইশদের কাছে। এই অসৎ উদ্দেশ্য তার ছিল মুনাফিক। তো মুনাফিক এইরকমই হয়, অন্তরের মুনাফিক। কারণ অনেক লোকের আমাদের মুসলিম সমাজে সামান্য আমলের মুনাফিক পেলে ওকে জাহান্নামের একবারে শেষখানে পৌঁছিয়ে দেয়। বাড়াবাড়ি, জুলম এবং মারাত্মক কথা এটি। ওয়াদা খেলাফি করলো, কেউ আপনাকে টাকা দিতে চেয়েছে, হয়তো পাবেন, ঠিক টাইমে দিল না, ইত্যাদি। এই ধরনের যেগুলো চরিত্র, এগুলো মুনাফিকি চরিত্র, আমলি কর্মগত মুনাফিক, আমলি মুনাফিক বা কর্মগত মুনাফিক বা নিফাক। কিন্তু আকীদার মুনাফিকের জন্য কঠোর শাস্তি রয়েছে। বাকি আমলে যারা মুনাফিক তাদের গুনাহ হচ্ছে আর নেকিও হচ্ছে, আল্লাহ পাক হতে পারে তাদেরকে শাস্তি দিতে পারেন তাদের মুনাফিকের জন্য, আমলি মুনাফিকের কারণে। আর না হলে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন যদি তওবা থাকে, অথবা তারা যদি তাদের নেকি বেশি থাকে। তো জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী সহযোগী পাবে না। সূরা নিসা 145 নম্বর আয়াত। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে জানা যায় যে জাহান্নামে বিভিন্ন স্তরে সাজা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহুম মান তাআখুযুহুন নারু ইলা কাবাইহি, কিছু লোকের আছে যাদের টাকনো পর্যন্ত জাহান্নামের আগুন থাকবে, টাকনো পর্যন্ত জ্বলতে থাকবে। ওয়া মিনহুম মান তাআখুযুহু, আর কিছু কিছু লোকের আছে ইলা রুকবাতে, হাঁটু পর্যন্ত, এক হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন আছে, ওতেই জ্বলতে আছে। ওয়া মিনহুম মান তাআখুযুহুন নারু ইলা হুজরাতিহি, আর কারো এক কোমর, শরীরের অর্ধেক অংশ পর্যন্ত, এক কোমর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে আছে। ওয়া মিনহুম মান তাআখুযুহুন নারু ইলা তারকুতিহি, আর অনেক লোকেরা থাকবে যারা জাহান্নামে হাবুডুবু করতে থাকবে, যেমন যারা সাঁতার জানে না, পানিতে ডুবতে থাকে, উঠে ডুবে এইরকম। আর এর উপর স্তর যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে এবং সমস্ত শরীর জ্বলতে থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে বিভিন্ন স্তর জাহান্নামে রয়েছে। জাহান্নামের ইন্ধন, কারণ আগুন জ্বালালে কি লাগে, কাঠ হোক আর কয়লাই হোক, জ্বালানি লাগে, এক কথায় জ্বালানি লাগে, যাকে ইন্ধন বলা হয়। এই জাহান্নামের ইন্ধন কি হবে বলুন তো দেখি, কি জানা আছে? আর মানুষ হবে না, মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা এবং তোমরা যে সবের পূজা করতে তারাও কি হবে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন, জ্বালানি হবে, জাহান্নামের জ্বালানি হবে তোমরা যার পূজা করো। তাহলে দেবী দেবতার মূর্তির পূজা, পাথরের পূজা, গাছের পূজা, যতগুলি পূজা আছে এবং যেসব মানুষের পূজা হয়েছে এবং জীবদ্দশায় তারা সন্তুষ্ট থেকেছে। কোন পীর মাজার পূজা হয় আর তার জীবদ্দশায় যদি এর উপর সন্তুষ্ট থেকে থাকে, আগের পীরের দিকে সে দাওয়াত দিত, অন্য ওরসে নিয়ে যেত, শিক্ষা দিয়েছে যে আল্লাহর ওলিরা মরলে কবর পাকা করতে হয় এবং কবর পাকা করে তাদের কাছে পাওয়া যায়, তারা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, ওলিউল্লাহরা সবকিছু দিতে পারে, সুতরাং তাদের কাছে ছেলে মেয়ে চাইতে যেও। এই শিক্ষা দিয়ে যে সব ভণ্ডরা মারা গেছে এবং তাদের মাজার তৈরি হয়েছে, তারাও জাহান্নামের ইন্ধন, জ্বালানি হবে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআন কারীমে উল্লেখ করেছেন আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে অবশ্যই নামবে, সেই ঘাটে, জাহান্নামের ঘাটে অবশ্যই নামবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 98। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা তাহরিম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ, হে মুমিনরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানুষ, মানুষ মানে কাফের মুশরিক যাদের কথা বললাম, পাপিষ্ট গুনাহগার। ওয়াল হিজারা, এবং পাথর, কোন পাথর হতে পারে, যে কোনো পাথর। আবার এক শ্রেণীর তাফসীরকারগণ বলেছেন না, ওই পাথর কোন পাথর, হাসাবু জাহান্নাম যে আয়াতে সূরা আম্বিয়াতে বলা হয়েছে, অর্থাৎ যেই সব পাথরের পূজা হয়েছে, পাথর কেটে মূর্তি তৈরি করে পূজা করা হয়েছে, অথবা পাথরের আকারে কোনো পাহাড় পর্বতের পূজা হয়েছে, হিমালয় পর্বতের পূজা যদি হয়, অনেক পর্বতেরই পূজা হয় মুশরিকদের কাছে, অনেক পর্বতের পূজা আছে, নদীর পূজা, গঙ্গা যমুনার যদি পূজা থাকে, তাহলে আপনার পাহাড়ের তো পূজা আছে। তো এইগুলি হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এখানে ফেরেশতাগণের শক্তির কথা বলা হয়েছে। সেখানে ফেরেশতা হবেন গিলাযুন, অত্যন্ত নিষ্ঠুর। জাহান্নামের ফেরেশতারা কোনো দয়া করবেন না। শিদাদ, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক যা আদেশ করবেন তাতে কোন রকমের তারা নাফরমানি করবেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং যা আদেশ করা হবে আল্লাহর পক্ষ থেকে তাই করবেন। এমন না যে দুনিয়াতে ঘুষ দিয়ে হালকা করা যায়, তাই না? ঘুষ না দিয়ে, ঘুষ দেন না, ঘুষও দেন না, কিন্তু অনেক সময় বেশি খাতির জমিয়ে নিয়েও হালকা করা যায়।
দাম্মাম 91